শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 নভেম্বর, 12 অগ্রহায়ণ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সব শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া জরুরি। 2 বছরের ভেতরে টেট এবং ডিএলএড ডিগ্রি অর্জন করতেই হবে, তা না হলে টিউটর হিসাবে থেকে যাবেন। আজ কঠোর বার্তা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। আজ ঐতিহাসিক মসজিদে নোয়াগাঁও প্রশাসনের বুলডোজার। অন্তিমবারের জন্য মসজিদকে দেখার জন্য বেরিয়ে আসলেন শ মানুষ। আজ নোয়াগাঁওয়ের লুটুমারিতে বুলডোজার চালালো প্রশাসন। ভারতে অচল 200-র বেশি বিমান। আগামী কয়েকদিনে অসুবিধায় পড়তে পারেন হাজার হাজার যাত্রী। বাংলাদেশে 2 মাস জেল খেটে ফিরলেন অসমের পুশব্যাক হওয়া মহিলা। 1000-এর বেশি লাটমন্ডল পদ পূরণে সরকারের প্রস্তুতি। হাইলাকান্দিতে 450 কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন। 25 ডিসেম্বর পর্যন্ত চলবে মেইনটেনেন্স। বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ। সনবিল সিঙ্গুয়া ফুলতলিতে আজ বস্তাবন্দি লাশ উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। সুপ্রিম কোর্টকে আর সুপ্রিম বলা যায় না, জিহাদের পক্ষেও সোয়াল মাদানির মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক। এবং শেষ খবরটি, এসআইআরের নামে চলছে ভয়ঙ্কর প্রতারণার ঘটনা। এখনই সাবধান হন। প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা বিএলও হিসাবে পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ বা SMS করছে। সবাই সাবধান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এসআইআরের নামে চলছে ভয়ঙ্কর প্রতারণা। এখনই সাবধান হন। প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা বিএলও হিসাবে পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে ঠকাচ্ছে। এসআইআরের নামে দেশ জুড়ে চলছে বিরাট সাইবার প্রতারণার ঘটনা। জানা গেছে, প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা বিএলও হিসাবে পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। মধ্যপ্রদেশের ভোপাল পুলিশ সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে, যাতে নাগরিকরা এসআইআর ফর্মের নামে হওয়া সাইবার প্রতারণার শিকার না হন। সারা দেশে প্রতারকরা নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করছেন। প্রথমে প্রতারকরা বলছে যে আপনার এসআইআর যাচাই সম্পূর্ণ হয়নি এবং তাই ভোটারের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এরপর তারা ওটিপি চাইছে সাধারণ মানুষের থেকে। এই ওটিপি ব্যবহার করে স্ক্যামাররা ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক করছে। এছাড়া ফোনের ডেটাও চুরি করা হচ্ছে। আজ ঐতিহাসিক মসজিদে নোয়াগাঁও প্রশাসনের বুলডোজার। শেষবারের জন্য মসজিদ দেখার জন্য বেরিয়ে আসলেন শ মানুষ। আজ নোয়াগাঁওয়ের লুটুমারিতে বুলডোজার চালালো প্রশাসন। বনাঞ্চল দখলমুক্ত করতে আরও কঠোর অবস্থানে অসম সরকার। পুনরায় শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার লক্ষ্যে আজ শনিবার নোয়াগাঁও জেলার লুটুমারি বনাঞ্চলে পরিচালিত হয় রাজ্যের অন্যতম বৃহত্তম উচ্ছেদ অভিযান। মোট 5962 বিঘা বেদখল হওয়া জমিতে চলে এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী। প্রশাসনের বুলডোজার থেকে রেহাই পাননি শাসক দল বিজেপির নেতাও। লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের 7 নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতি মইনুল ইসলামের বাড়িও ভেঙে ফেলা হয়। উচ্ছেদের পর খুব উগরে দিয়ে মইনুল ইসলামের অভিযোগ, মুসলমান হওয়ার কারণেই আমার বাড়ি ভাঙা হয়েছে।
সুপ্রিম কোর্টকে আর সুপ্রিম বলা যায় না, জিহাদের পক্ষেও সোয়াল মাদানির মন্তব্যে তীব্র বিতর্ক। সুপ্রিম কোর্টকে কার্যত অযোগ্য বলে তোপ দাগলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা মেহমুদ মাদানি। একই সঙ্গে জিহাদ নিয়ে উস্কে দিলেন বিতর্ক। শনিবার উত্তরপ্রদেশে জমিয়ত উলামা হিন্দের অনুষ্ঠানে তিনি বলেন, সুপ্রিম কোর্টকে আর সুপ্রিম বলা যায় না। একই সঙ্গে এসআইআর নিয়েও তোপ দাগেন তিনি। এদিন সুপ্রিম কোর্টকে কাঠগড়ায় তুলতে 1991 সালের উপাসনালয় আইনের প্রসঙ্গ টানেন মাদানি। তিনি বলেন, উপাসনালয় আইন থাকা সত্ত্বেও বাবরি মসজিদ মামলা, 3 তালাক মামলায় রায় দেখে মনে হচ্ছে আদালত সরকারের চাপে কাজ করছে। বর্তমানে উপাসনালয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জ্ঞানবাপী আর মথুরা মামলার শুনানি শুরু হয়েছে। এরকম চলতে থাকলে সুপ্রিম কোর্টকে আর সুপ্রিম বলা যাবে না, যতক্ষণ না সংবিধান মেনে কাজ করবে। শুধু সুপ্রিম কোর্টকে কাঠগড়ায় দাঁড় করানো নয়, জিহাদের পক্ষেও সওয়াল করেন মাদানি। তিনি বলেন, ইসলামে জিহাদ একটা পবিত্র ধারণা, কিন্তু এখন একটা নেতিবাচক শব্দে পরিণত হয়েছে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, তুতু জিহাদ, এই শব্দ ব্যবহার করে মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এসআইআর নিয়েও কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেন মাদানি। তার কথায় খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দেশের 60% মানুষ চুপ করে বসে আছেন। এখানেই থামেননি তিনি। দেশের বর্তমান অবস্থা অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। মব লিঞ্চিং, বুলডোজার, ওয়াকফ সম্পত্তি দখল, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে। এই মন্তব্য সামনে আসতে সরব হয় বিজেপি। মাদানিকে কাঠগড়ায় তুলে বিজেপি সাংসদ এবং জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, এই বক্তব্যে শুধু উস্কানি নেই, বিভাজনের ভরপুর চেষ্টাও রয়েছে। জিহাদের ভুল ব্যাখ্যা করা বিপজ্জনক। কিভাবে জিহাদের নামে গোটা পৃথিবীতে সন্ত্রাস ছড়ানো হচ্ছে আমরা দেখছি। এই জিনিস চলতে দেওয়া যায় না। বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস খুনের অভিযোগ। সনবিল সিঙ্গুয়া ফুলতলিতে বস্তাবন্দি লাশ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। সনবিল সিঙ্গুয়া ফুলতলি এলাকায় আজ সকালে উদ্ধার হয়েছে একটি ক্ষতবিক্ষত বস্তাবন্দি দেহ। নিহত ব্যক্তির পরিচয় মিলেছে সনবিল আনন্দপুর জিপির চিনালাল গ্রামের বাসিন্দা প্রয়াত ইশরাফ আলীর পুত্র বছর 35-এর শরীফ উদ্দিন। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে তীব্র শোকের ছায়া। পরিবারের অভিযোগ অনুযায়ী গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ একজন প্রতিবেশীর ফোন পেয়ে ঘর থেকে বের হন পেশায় লেপ তুষক ফেরিওয়ালা শরীফ উদ্দিন। রাত গভীর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। রাতভর খোঁজাখুঁজি করেও শরীফের কোনো হদিশ মেলেনি। আর সেই অভিশপ্ত রাতের শেষে আজ ভোর হতে সিঙ্গুয়া ফুলতলি গ্রামের বীজের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে জমে যায় হাজারো মানুষের ভিড়। রামকৃষ্ণনগর থানা এবং কালীবাড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত খুন। সব শিক্ষকদের টেট জরুরি। শিক্ষক হতে হলে টেট উত্তীর্ণ হওয়াটা সম্পূর্ণ জরুরি। 2 বছরের ভেতরে টেট এবং ডিএলএড ডিগ্রি অর্জন না করতে পারলে শিক্ষকদের টিউটর হিসাবে রেখে দেওয়া হবে। কলেজের অধ্যাপক হতে হলে নেট স্লেট উত্তীর্ণ হতে হবে। আজ বিধানসভায় কড়া ভাষায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। 1000-এর বেশি লাটমণ্ডল পদ পূরণে সরকারের প্রস্তুতি। অসম সরকার রাজস্ব প্রশাসনকে অধিক সুসংহত এবং কার্যকর করে তুলতে
এক বৃহৎ নিয়োগ প্যাকেজের দিকে এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে জমি রাজস্ব সংক্রান্ত পরিষেবা সহজতর করতে লাটমণ্ডল পদে কর্মীর গাঁটতি বহুদিন ধরে অনুভূত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে শীতকালীন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত ঘোষণা করেন, অচিরেই রাজ্যে 1038 জন নতুন লাটমণ্ডল নিয়োগ করা হবে। রাজ্যের রাজস্ব ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে লাটমণ্ডলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমির নথিপত্রের হালনাগাদ রেকর্ড সংশোধন, ভূমি বিতরণ সংক্রান্ত কাজে তাদের দায়িত্ব প্রতিদিনই ভরসার সঙ্গে পালিত হয়। বাংলাদেশে 2 মাস জেল খেটে ফিরলেন অসমের পুশব্যাক হওয়া মহিলা। এবছর মে মাসে আচমকাই নিখোঁজ হয়ে যান নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের 65 বছর বয়সী সাকিনা বেগম। পরিবারের অভিযোগ, 25 মে স্থানীয় থানায় সই করানো হবে বলে পুলিশ তাকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি উধাও। 4 মাস ধরে একাধিক থানায় ডিটেনশন ক্যাম্পে খোঁজ নিয়েও কিছুই জানতে পারেনি পুলিশ। অবশেষে সেপ্টেম্বর মাসে একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় সাকিনা রয়েছেন বাংলাদেশের ঢাকার মিরপুরে। খবর প্রকাশ হতে সেখানকার পুলিশ তাকে আটক করে 2 মাস জেলে কাটানোর পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, 25 মে থানায় সই করানোর নামে ডেকে নিয়ে যাওয়ার পর সাকিনা আর বাড়ি ফিরে আসেননি। এবার শেষ খবরটি, ভারতে অচল 200-র বেশি বিমান। আগামী কয়েকদিনে অসুবিধায় পড়তে পারেন হাজার হাজার যাত্রী। ভারতে প্রায় 560টি A320 সিরিজের বিমান চলাচল করে। এর মধ্যে প্রায় 200 থেকে 250টি বিমানের সফটওয়্যার আপডেট বা হার্ডওয়্যার ঠিক করা দরকার। এই বিপুল সংখ্যক বিমান যদি হঠাৎ না উড়ে তাহলে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে বিমান সংস্থাগুলো। 29 নভেম্বর সকাল সকাল দেশের সিভিল এভিয়েশন সেক্টর ছড়িয়েছে এক অদ্ভুত আতঙ্ক। বিরাট ধাক্কার মুখে গোটা বিশ্বের বিমান পরিষেবা। আর এর পেছনে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাস। আসলে এয়ারবাস কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র সৌর বিকিরণের কারণে তাদের A320 সিরিজের বিমানের ফ্লাইট কন্ট্রোল ডেটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই খবর সামনে আসার পরই যাত্রী নিরাপত্তার স্বার্থে ভারতের প্রধান বিমান সংস্থাগুলো পদক্ষেপ করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।